আজ যে ঘটনাকে নিয়ে এত কলরব, এই ঘটনা কি সত্যি নতুন? এরকম পাশবিক ঘটনা আগেও হয়েছে। সেই সময় কোনো ডাক্তার ছিল না। সেই সময় ছিল কোনো প্রাপ্তবয়স্ক মেয়ে, নাবালিকা, হয়তো কোনো ছোট্ট মেয়ে। সেই সময় বিচার চাওয়া হয়েছে, আন্দোলনও হয়েছে। কোনো ধর্ষককে শাস্তি দেওয়া হয়েছে, কোনো ধর্ষককে শাস্তি দেওয়া হয়নি এই কারণে যে তাদের 18 বছর হয়নি। কিন্তু কাজটা কি সত্যি নাবালকের মতো করেছে? আজকের দিনে দাঁড়িয়ে এই দেশের কি অবস্থা? দেশ স্বাধীন হওয়ার পর কি দেশের হাল এতটাই খারাপ হয়ে গেছে? মানুষ এত বিকৃত মস্তিষ্কের হয়েছে যে সাধারণ পশুকেও তারা ছাড় দেয় না, তাদেরকেও স্বীকার করে। মেয়েরা কোথায় সেফ বলুন তো? বাসে, ট্রামে, ট্রেনে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, হসপিটালে, কোনো কাজের জায়গায়, এমনকি রিলেটিভসদের কাছেও না। অনেক ছোট্ট ছোট্ট মেয়েরা অনেক রিলেটিভসদের শিকার হয়েছে। এমনও শোনা গেছে তাদের কাকা মামারাও ছোট্ট মেয়েকে ছাড়েনি। যখনও কিছু বলতে গেছে তারা, তাদের বাবা মা চুপ করিয়ে দিয়েছে, বলেছে তা তো তোমাকে ভালোবাসে। দয়া করে সেই ছোট্ট মেয়েটির কথা এড়িয়ে যাবেন না। সে কি বলতে চাইছে একটু শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। বড় কিছু ক্ষতি হওয়ার আগে সামলে নিন সব। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো কোনো মেয়ে নিজের বাবা, হাজবেন্ড, ভাই, দাদা ছাড়া কোনো পুরুষকেই আর বিশ্বাস করবে না। তাদেরকে ঘেন্নার চোখে দেখবে, তাদেরকে ক্রিমিনাল মনে করবে। এই সমাজে পুরুষদের জায়গাটা কোথায় হয়ে দাঁড়ালো বলুন তো? সব পুরুষ যে খারাপ সেটা তো না। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো কোনো বাবা মাই চাইবে না তার কন্যা সন্তান হোক। কন্যা সন্তান যদি জন্ম না নেয়, সত্যি কি এই জগতের ভারসাম্য বজায় থাকবে? বরং কন্যা সন্তানকে এমনভাবে তৈরি করুন যাতে সে দুর্গা বা কালী হয়ে ওঠে, নিজেদেরকে রক্ষা করতে পারে। এত ভয় পেলে কি কোনো মেয়ে বাইরে বেরোতে পারবে? তারা কি নিজের পায়ে দাঁড়াবে না? এই ঘটনার জন্য কি কোনো মেয়ে আর কাজ করতে যাবে না? চলতে থাকুক এই আন্দোলন, এমন শাস্তি দেয়া হোক যাতে কোনো ক্রিমিনাল ক্রাইম করার আগে অনেকবার ভাবে, এটা ভাবে যে আমার কি অবস্থা হতে পারে।